আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর ধারাবাহিক এই কোর্সে। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং তার জন্য দরকারি যে সেটিংসগুলো আছে এবং দরকারি যে এলিমেন্টস যেরকম প্লাগইনস এবং থিম কিভাবে ইনস্টল করব সেই বিষয়ে আমরা আজকে দেখব। আমি এখন আছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর নতুন অবস্থায় এরকমই দেখা যায়। তো উপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাইটটা, এবার নতুন একটা ট্যাব আমরা ওপেন করে নিচ্ছি। তাহলে দেখতে পারবো যে আমাদের সাইটটা বর্তমানে এটা দেখতে কিরকম, একদম ফ্রেশ একটা সাইট। এখানে ডিফল্ট ভাবে কি অবস্থায় থাকে সেটি আমরা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন একবারেই ক্লিন। এগুলো কিন্তু আমাদের সবকিছু কাস্টমাইজ করতে হবে, আপডেট করতে হবে, সাজাইতে হবে। তো ড্যাশবোর্ডে এসে আমরা প্রথমে যে কাজগুলো করব, আমরা প্রথমে চলে যাব পেজেস। এখানে ডিফল্ট ভাবে যে কয়টি পেজ আগে তৈরি করা ছিল এগুলো আমাদেরকে কি করতে হবে, প্রথমে রিমুভ করতে হবে। সেজন্য আমরা কি করব, সবগুলো পেজ সিলেক্ট করব। তারপর বাল্ক অ্যাকশনে এখান থেকে আমরা দিব মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই। এখন সবগুলো চলে গেছে ট্র্যাশে। এখানে দেখাচ্ছে ট্র্যাশে দুইটা আইটেম আছে। তো ট্র্যাশে ঢুকে আমরা এখান থেকে সবগুলো আইটেম সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে আমরা দিব ডিলিট পার্মানেন্টলি, কারণ আমাদের এই পেজগুলো দরকার নেই। আমাদের সাইটের জন্য যেগুলো দরকার সেগুলো আমরা নিজেরা ক্রিয়েট করব। তো সবগুলো পেজ ডিলিট করে দেওয়া হয়েছে পার্মানেন্টলি। তার পরবর্তীতে আমরা চলে যাব প্লাগইনস। এখানে হচ্ছে ইনস্টলড প্লাগইনস যেগুলো আছে, এখানে দেখাচ্ছে দুইটি প্লাগইনস আগে থেকে ইনস্টল করা আছে। তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিব। প্লাগইনসে সিলেক্ট করার পর বাল্ক অ্যাকশনস, এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে ডিঅ্যাক্টিভ করে নিতে হবে প্লাগইনসগুলোকে। তো ওটা সিলেক্ট করে তারপর দিলাম অ্যাপ্লাই। ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমাদের করতে হবে, এখন এটাকে ডিলিট করতে হবে। এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আমরা খুঁজে বের করব আমাদের যেটা দরকার, ডিলিট। এখানে অ্যাপ্লাই ক্লিক করার পর দেখুন একটি ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য সিলেক্টেড প্লাগইনস এন্ড देयर ডাটা। তো প্লাগইনস যেগুলো ছিল ডিফল্ট ভাবে সবগুলো আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা আমাদের প্রয়োজনের মতো আমরা আমাদের প্লাগইনস এবং সাইটের জন্য থিম আমরা ইনস্টল করব। তো অ্যাপেন্সে চলে গেলাম, এখানে আছে কি থিমস। এখানে আমরা ফ্রিতে অনেক থিমস পাবো। বর্তমানে আমাদের যে থিমটি অ্যাক্টিভ আছে সেটি হচ্ছে 2024 এবং চাইলে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি না এই থিমটা ব্যবহার করতে। আমরা অন্য একটা থিম ব্যবহার করব। তো আমরা এখানে চাচ্ছি ব্যবহার করব
এক্সট্রা থিমটি চাইলে আমি এখান থেকে ইনস্টল করতে পারি। আমরা একটু প্রিভিউ দেখে নিই আসলে থিমটা দেখতে কিরকম হবে ইনস্টল করার পর। হ্যাঁ, এক্সট্রা থিমের লুকটা এরকম হবে। তো আমি এই থিমটা আগেই ডাউনলোড করে রেখেছিলাম, আমি ওইখান থেকে আমি ইনস্টল করব। তার জন্য আপলোড থিম, চুজ ফাইল, এবং আমার থিম ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমি সিলেক্ট করলাম এক্সট্রা 4.4.1 এই ভার্সন, তারপর ইনস্টল নাও। এখন থিমটি ইনস্টল হচ্ছে, এখানে দেখাচ্ছে ইনস্টলিং থিম ফ্রম আপলোডেড ফাইল, এবং থিম ইনস্টলড সাকসেসফুলি। তা আমরা নতুন একটি ট্যাবে এখন দেখে নিচ্ছি যে আমাদের থিমটিতে কেরম দেখা যাচ্ছে। আমাদের সাইটের অ্যাপিয়ারেন্স কিন্তু চেঞ্জ হয়নি, সে আগের থিমটাই রয়ে গেছে। এর কারণ হচ্ছে আমরা যে নতুন থিমটি ইনস্টল করেছি সেটি আমরা অ্যাক্টিভ করিনি। আমাদের আগের অ্যাক্টিভ থিমটি হচ্ছে 2024, আর নতুন যে থিমটি আমরা ইনস্টল করেছি সেটি হচ্ছে এক্সট্রা। তো আমরা এখন আমাদের যে নতুন থিমটি এটা অ্যাক্টিভ করব। ক্লিক করলাম অ্যাক্টিভ। এখন থিমটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এই থিমের কিছু সাথে রিলেভেন্ট কিছু প্লাগইনস আমাদের ইনস্টল করতে হবে যাতে করে এর ফিচার্সগুলো আরো বাড়ানো যায়। তো আমরা এখন বেশ কিছু আমাদের প্লাগইনস ইনস্টল করব যেগুলো আমাদের সাইটটিকে সুন্দরভাবে তৈরি করার জন্য দরকার হবে। আমাদের থিমটি এখন অ্যাক্টিভ আছে, আমরা চাইলে কিন্তু আমাদের সাইটটি ভিজিট করে দেখতে পারবো। আমি নতুন একটা ট্যাবে সেটা ওপেন করে রেখেছি, আমরা একটু পরে দেখব। তার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। এখানে কিন্তু আপনারা সার্চ দিলে আপনাদের প্রয়োজনীয় সব ধরনের প্লাগইনসই আপনারা পাবেন। তো আমি যেহেতু কিছু প্লাগইনস আমার ছিল আমি ডাউনলোড করে রেখেছি, আমি আপলোড করব। আপনারা কিন্তু সার্চ করে এখান থেকে সেটা ইনস্টল করতে পারবেন। এখানে কিন্তু আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে যে সাজেস্ট করতেছে যে আমাদের এক্সট্রা থিমের সাথে রিলেটেড স্টার্টার টেমপ্লেটস এটা ইনস্টল করার জন্য। আমরা চলে যাচ্ছি প্লাগইনসে আসার পর এখানে আমরা অনেক ধরনের প্লাগইনস পাবো। আগে যেগুলো ইনস্টল করা ছিল ডিফল্ট ভাবে সেগুলো আমরা ডিলিট করে দিয়েছি, আমরা নতুন করে প্লাগইনস ইনস্টল করব। তো সেজন্য অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করার পর আপলোড প্লাগইনস, চুজ ফাইল, আমি দিলাম এক্সট্রা স্টার্টার সাইটস, এই প্লাগইনসটি ইনস্টল দিচ্ছি। এখন ক্লিক করব ইনস্টল নাও। ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা দিব অ্যাক্টিভ প্লাগইন। এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি প্লাগইন ইনস্টল করব।
তার জন্য একইভাবে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এবার আমরা সিলেক্ট করব ক্লাসিক এডিটর। ইনস্টল নাও। তো এই প্লাগইনটিও সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন অ্যাক্টিভ প্লাগইন। এখানে দেখুন দেখাচ্ছে সবগুলো অ্যাক্টিভ আছে। আবার আরেকটি প্লাগইন ইনস্টল করব। আপলোড প্লাগইন, চুজ ফাইল, ক্লাসিক উইজেটস। তো একই পদ্ধতিতে আমি বাকি প্লাগইনসগুলোকে ইনস্টল করে নিব এক এক করে। আপনারা কিন্তু চাইলে একটি নোট রাখতে পারেন যে এখানে আমি কি কি প্লাগইনস ইনস্টল করছি। এই সবগুলো কিন্তু আপনারা এখানেই পাবেন। প্লাগইনসের এখানে ডান পাশে যে সার্চ অপশন আছে সেখানে আপনি প্লাগইনসের নামগুলো লিখলে কিন্তু চলে আসবে। তারপর আপনি ইজিলি সেখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে পারবেন। আবার একটি প্লাগইন ইনস্টল করে নিচ্ছি। এর আগে যে দিয়ে দিলাম ডুপ্লিকেট পেজ, এখন হচ্ছে হেডার ফুটার এলিমেন্টর। এলিমেন্টরটি এখন ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ প্লাগইনস, আবার অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, রিয়েলি সিম্পল এসএস মাস্টার। ইনস্টল কমপ্লিট। অ্যাক্টিভ প্লাগইন, আবার অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, সোশ্যাল শেয়ার। এই প্লাগইনটি ইনস্টল হচ্ছে। সাকসেসফুলি ইনস্টল অ্যাক্টিভ প্লাগইন। আমাদের দরকারি প্লাগইনসগুলো আমরা ইনস্টল করে ফেলেছি। এখন আমরা আবার চলে যাচ্ছি ইনস্টল প্লাগইনস। তো এখানে দেখাচ্ছে আমরা 7টি প্লাগইনস ইনস্টল করেছি। এখন সবগুলোকে আমরা সিলেক্ট করব। এই বাল্ক অ্যাকশন থেকে আমরা দিব আপডেট, অ্যাপ্লাই। দেখুন সবগুলো আপডেট হচ্ছে। আমাদের সবগুলা প্লাগইনস এখন হচ্ছে আপডেটেড। আজকে আমরা এই পর্যন্তই দেখালাম কিভাবে থিম এবং প্লাগইনস গুলো ইনস্টল করেছি এবং আপডেট করেছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এই প্লাগইনস গুলোর সাহায্যে আমরা আমাদের থিমটাকে কাস্টমাইজ করব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা পেজ ক্রিয়েট করব, পোস্ট ক্রিয়েট করব। কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।